সহযোগিতা করে, মহিম ভাইও সবাইকে কিন্তু সহযোগিতা করে, মাঝে মধ্যে পোস্ট করে। মাশাল্লাহ। মাঝে মধ্যে পোস্ট করেন, তো মহিম ভাইকেও ইনভাইট করে দিন। হ্যাঁ, বলদ এবং তার মহিম ভাইকে ইনভাইট দিয়ে দিচ্ছি, কেমন? আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কি সৌদি আরব থাকেন? সাদিল ভাইকে জিজ্ঞেস করছেন পরীক্ষা দিতে হবে নকল করে, তাই নাকি? কতক্ষণ সময় হয়েছে দেখি। দেখছেন, আধা ঘন্টা পার করতে এত কষ্ট হয়ে যাচ্ছে। কেমন লাগে বলেন, দিন দিন আমরা কি আলসা হয়ে যাচ্ছি। আমি তোমার মনের ভেতর একেবারে ঘুরে আসতে চাই। ওয়াও, ওয়াও, বহুদিন পরে এসেছেন আমাদের নিশাত মাহমুদ ভাই। অফ, তোমার লাইভ পেয়ে গেলাম তো। হ্যাঁ, রাইট। মোস্ট ওয়েলকাম নিশাত ভাই, নিশাত মাহমুদ ভাই। পরীক্ষা দিতে হবে না, আচ্ছা। ধন্যবাদ আপু। মহিম ব্লগার ব্রাদার। নিশাত ভাই কেমন আছেন গো ভাই? গরিবের লাইভে পায়ের ধুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রেজাউল হক শেখ ভাইয়া চলে এসেছেন। প্রিয় আপু, আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, কেমন আছেন প্রিয় ভাই? সবাই রিয়েক্ট দিলে কত সুন্দর হতো না? আপনারা রিয়েক্ট দেন না কেন বলুন তো? মহিম ভাই কি কাজ করেন দেখি? মাশাল্লাহ, কাজ করে তো মহিম ভাই। আচ্ছা, মহিম ভাই না তো। মহিম ভাই না, নিশাত মাহমুদ। নিশাত মাহমুদ ভাই তো কাজ করে দেখি। নিশাত ভাইকে ইনভাইট দিয়ে দিচ্ছি, কেমন? এই দেখেন, নিশাত ভাইকে ইনভাইট দিয়ে দিচ্ছি। যারা যারা গরিবের পরিবারে আসবেন অবশ্যই কিছু করতে পারি আর না পারি একটু করে ইনভাইট দিব, কি করব। ঠিক আছে। আমি সৌদি আরব আছি, জেদ্দা আছি। আচ্ছা আচ্ছা। মাহবুব সুমি যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? শেয়ার করে যুক্ত হলেন ইনশাল্লাহ। মোস্ট ওয়েলকাম, এবং শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। রেজাউল করিম শেখ ভাই, কমেন্ট করেন। কমেন্ট কোথায় আপনার? মহিম ভাই সালাম, মহিম ব্লগার ভাই সালাম দিয়েছেন। আহ মাহবুবা সুমি আপুকে অবশ্যই সালাম নেবেন। আপনি কি আমাকে চিনেন? আপনি কি আমাকে বলছেন? অবশ্যই চিনি, কেন চিনবো না। রেজাউল শেখ ভাই, মাশাল্লাহ, ভালো অডিয়েন্স ওনার, প্রায় 9,000-এর কাছাকাছি অডিয়েন্স আছেন। আপনাকে আমি এখান থেকে ইনভাইট করে দিলাম, যতজন অডিয়েন্স আছে। রেজাউল হক শেখ ভাইকে ইনভাইট দিয়ে দিয়েছি, কেমন? বন্ধু চাই, ভালোবাসা চাই। নিশাত ভাইয়ের সাথে যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ। রেজাউল হক শেখ ভাইকে ইনভাইট করে দিয়েছি, কেমন? তারপর হচ্ছে নিশাত ভাইয়ের সাথে যুক্ত হলাম, মাহবুবা সুমি। থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। দেখে আবার পরিবার ভিজিট করি। মাশাল্লাহ মাশাল্লাহ, আপা তো প্রায় 10,000 পরিবারের, 9,400 পরিবার নিয়ে আছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন, আপনার পরিবার মোটামুটি বড় আছে। তো আপাকে আমি ইনভাইট করে দিয়েছি।
ঠিক আছে? ছোট পরিবারে কিছু তো করতে পারছি না, বেশি অডিয়েন্সও নাই। আপনি দেখতে পাচ্ছেন খুবই অল্প অডিয়েন্স। তো এই জন্য ইনভাইট করে দিয়েছি, যতটুকু আছে দেখবেন অনেকেই যুক্ত হবে আপনার সাথে। সাইদুল ভাই খুব সুন্দর করে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এবং মাহবুবা সুমি আপু অনেকজনকে মেনশন করে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপু। প্রথম আসলাম আপুর লাইভে, জি জি প্রথম এসেছেন, এই জন্য মোস্ট ওয়েলকাম আপু। নতুন এসেছেন, আপনাদের জন্য কিছুই করতে পারছি না, দেখছেন তো অডিয়েন্স খুবই কম। অনেক বেশি অডিয়েন্স থাকলে হয়তো সেই সুযোগটা থাকতো যুক্ত করার, বেশ কিছু একটা। আচ্ছা আচ্ছা, রাসেল বাবু ভাই চলে এসেছেন। যারা যারা নতুন আসবেন অবশ্যই যুক্ত হয়ে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিবেন, কেমন? আপনারা শেয়ার করার চাইতে যারা নতুন আসবেন সবার আগে যুক্ত হয়ে যাবেন, তাহলে আপনাদের যে আইডির পাশে যে চিহ্নটা থাকে সেই চিহ্নের মধ্যে ক্লিক করে সবাই আপনাদের পরিবারে পৌঁছে যাবে, কেমন? রাসেল বাবু ভাই, আপু কেমন আছেন? সুমি ডাকে চলে আসলাম। সুমির ডাকে চলে আসছেন, ওয়াও, মোস্ট ওয়েলকাম ব্রাদার। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু সম্মানীয় আসন দেওয়ার জন্য। ঠিক আছে আপু। তুমি আমার আইডিতে বসে আছি একা, আচ্ছা আচ্ছা। তো রাসেল বাবু ভাইয়া যেহেতু নতুন এসেছেন অবশ্যই যুক্ত হয়ে যাবে, যাতে করে আপনার সাথে সবাই যুক্ত হতে পারে, কেমন? নেন অন্য কিছু। আচ্ছা। আহ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া আমার কাছ ডাকে চলে আসার জন্য। সুমি আপু, সুমি আপু, আহ সুমি আপু শেয়ার করেছেন, ওনার শেয়ারে ওনার দাওয়াতে চলে এসেছেন। যারা নতুন আসবেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? প্রথম দায়িত্ব হচ্ছে আপনাদের যুক্ত হওয়া, কারণ আপনারা যুক্ত না হলে আপনাদের আইডির পাশে কোনো চিহ্ন থাকবে না, আপনাদের সাথে কেউ যুক্ত হতে পারবে না। শেয়ার করার চাইতে আগে যুক্ত হবেন, তাহলে পার্মানেন্টলি আপনি এই পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। পরবর্তীতে ভালোবাসা পেতে আপনাদের সহজ হবে, কেমন? আমি সুমি আপু মেনশন এসেছি, ওয়াও। নুসরাত জাহান অধরা, মোস্ট ওয়েলকাম জিয়ার আপুমনি তোমার লাইভে আসার জন্য। রাসেল বাবু ভাই যদি যুক্ত হতো তাহলে ওনার আইডির পাশে চিহ্ন থাকতো এবং ওনাকে একটু ইনভাইটেশন করে দিতাম। তো ভাইয়ার আইডির পাশে যেহেতু কোনো চিহ্ন নেই তাই আমি ইনভাইট দিতে পারছি না। আমাদের নতুন মেহমান যিনি এসেছেন, নুসরাত জাহান অধরা, প্রিয় বোন, আপনাকে আমি ইনভাইট করে দিচ্ছি আমার এই মোবাইল থেকে, কেমন? আপা আপনাকে ইনভাইট করে দিয়েছি। আমি শেয়ার করেছি, জি জি আপা। শেয়ার করেছেন কিন্তু যুক্ত হয়ে যাবেন, কেমন? কারণ শুধু শেয়ার করলে আপনি আজকের জন্য শুধু বন্ধু আছেন, কিন্তু সারা জীবনের জন্য বন্ধু হতে পারলেন না, কারণ আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি। আপনাদের লাইভ বা ভিডিও যদি আমার সামনে আসে সহযোগিতা পাবেন অবশ্যই, কিন্তু যদি আপনি যুক্ত না হন তাহলে তো আমার সাথে আপনার এঙ্গেজ থাকবে না, এবং আপনার ভিডিও বা পোস্ট আমার সামনে আসবে না, ঠিক আছে? বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টার সময় লাইভে আসবো, আমন্ত্রণ জানালাম প্রিয় আপু। অবশ্যই আপা, 7:30 হলে অবশ্যই লাইভে আসতে পারবো। দোয়া করবেন যেন আপনার লাইভটা আমার সামনে আসে, বা স্টোরিতে শো করে। স্টোরিতে শো করলে এবং আমার সামনে আসলে আমি অবশ্যই সে লাইভে পৌঁছে যাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? মহিম ব্লগার ভাই সালাম দিয়েছেন হয়তো নুসরত আপুকে। অবশ্যই, হ্যাঁ। হাতে হাত রেখে সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা একা কখনোই সফলতা অর্জন করতে পারবো না, যদি সবাই মিলে আমরা একসাথে কাজ করি, একসাথে সহযোগিতা করি, তাহলে আমাদের সফলতাটা অনেক দ্রুত হবে। যেমন সুমি আপু আজকে আমার লাইভে এসেছেন, অর্থাৎ মাহবুবা সুমি আপু আমার লাইভে এসেছেন। এই যে আপাকে আমি চিনছি, হ্যাঁ। আপা যদি এরকম আরো কয়েকদিন আমার লাইভে আসেন, একদম পরিচিত হয়ে যাবেন, পরিচিত মুখ হয়ে যাবেন। সেই মানুষটার কোনো ভিডিও বা পোস্ট যদি আমার সামনে আসে, আমি কি না দেখে পারি উনি আমার একদম চেনা হয়ে গেল না? ঠিক এভাবে আপনারা পরিচিতি বাড়াবেন, এবং একজন আরেকজনকে অবশ্যই রিয়েক্ট করবেন। রিয়েক্ট করতে একদম দেরি করবেন না, রিয়েক্ট করবেন, রিপ্লাই কমেন্ট করবেন। তাহলে দেখবেন যে যাকে আপনি রিপ্লাই কমেন্ট করছেন, যাকে রিয়েক্ট করছেন, তার সাথে এঙ্গেজ তৈরি হয়ে যাচ্ছে। এত বেশি এঙ্গেজ মানে তো বুঝেন বন্ধুত্ব স্ট্রংলি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তখন আপনার ভিডিও বা পোস্ট অটোমেটিক্যালি তার সামনে যাবে, তারটা আপনার সামনে আসবে। এটাই স্বাভাবিক। জি আপু, ব্যাগ দিতে বলেন। ভাই, আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, একেবারে জোরালো ভাবে।
কখনোই কারো লাইভে গেলে, কারো ভিডিও বা পোস্টে কমেন্ট করলে গঠনমূলক কমেন্ট করবেন। কখনোই বলবেন না আমাকে বন্ধু করুন, আমাকে পাশে রাখুন, আমাকে যুক্ত করুন, আমাকে ব্যাক দিন। এ ধরনের ওয়ার্ড ইউজ করবেন না। ঠিক আছে? আপনারা যদি এই ধরনের ওয়ার্ড গুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে আপনাদের সফলতা নিশ্চিত। এসব ওয়ার্ড কিন্তু ফেসবুক পছন্দ করে না। এটা হচ্ছে টেক ইন গিভেন হিসেবে আপনাকে সে পাল্লায় ফেলে দিবে। তাই এসব করা যাবে না। আপনি শুধুমাত্র পোস্ট রিলেটেড বা ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করে আসবেন। সে যদি দায়িত্ববান হয়, সে যদি আপনাকে পছন্দ করে, অবশ্যই আপনাকে যুক্ত করে নিবে। যুক্ত না করলেও কোনো প্রবলেম নেই। আজকে করে নেই, কালকে করে নেই, 2 দিন 3 দিন পরে হলেও করবে। সো ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে? নাজমুন নাহার আপু, আপনি কোথা থেকে লাইভে এসেছেন? আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে লাইভ করছি আপু। নুসরাত জাহান অধরা আপু যুক্ত হয়ে গেছেন, মাশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম নিয়েছেন। আমাদের মাঝে চলে এসেছেন নতুন নাজমুন নাহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা নতুন আসবেন অবশ্যই যুক্ত হয়ে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিবেন, যেন আপনাদেরকে বাকিরা যুক্ত করার সুযোগ পায়। কেমন? চমৎকার উপস্থাপনা আপনার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। মহিম ব্লগার রাইট আপু, হ্যাঁ সেটাই। এখন দেখেন, আমি যদি কারোর লাইভে যাই, দেখেন আমরা একজন মানুষ কিন্তু সবার লাইভে যাওয়া পসিবল হয় না। আমরা একদিনে 4-5 জন, যে কয়জনের লাইভে যাই, যে কয়জনের লাইভ আমাদের সামনে আসুক না কেন, আমরা কি করি? যেমন আমি গেলে কখনোই আমি বসে থাকি না, আমি চেষ্টা করি সবাইকে রিয়েক্ট করার, কমেন্ট করার। আমি দেখেন, আমার এমন এমন অনেক নন ফলোয়ারের লাইভে আমি গিয়েছি, যার সাথে আমি কখনো দেখিনি, তাকে চিনি না, জানি না, ডাজন্ট ম্যাটার। আমার কাছে মনে হচ্ছে যে সে লাইভ করেছে মানে আমাদের কমেন্ট করতে হবে। আমি আমি গিয়ে সে যুক্ত না থাকলে আগে যুক্ত করি। এবং যুক্ত করার সিস্টেম আছে, যেমন আপনি কাউকে নতুন যুক্ত করবেন, প্রথমত তার ভিডিও বা পোস্ট ফার্স্ট অফ অল ফুল দেখবেন। দেখে সুন্দর ভিডিও বা পোস্ট রিলেটেড একটি গঠনমূলক কমেন্ট করুন, তারপরে তাকে লাইক বা ফলো দিন। দেখবেন আজীবনের জন্য আপনি কিন্তু তার পার্মানেন্টলি বন্ধু হয়ে যাবেন। অনেকে নিয়মগুলো জানে না। হ্যাঁ, আপনার কাউকে যুক্ত করার সঠিক নিয়ম হচ্ছে এটা। কারো ভিডিও বা পোস্ট আগে সম্পূর্ণ দেখতে হবে, দেখে তারপরে গঠনমূলক কমেন্ট করতে হবে, করে তারপরে লাইক অপশন থাকলে লাইক দিবেন, যদি ফলো থাকে ফলো দিবেন। এটাই হচ্ছে কারেক্ট। এভাবে করতে হবে। অনেক আছে আগে ফলো দেয় তারপরে কমেন্ট করে। নো নো, দিস ইজ দ্য নট দিস ইজ নট দ্য রাইট রুলস। রুলস হচ্ছে আগে ভিডিও বা পোস্ট দেখবেন, সে কি ধরনের কন্টেন্ট তৈরি করে, কি ধরনের ভিডিও ছাড়লো, সেটা দেখি সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে তারপরে লাইক বা ফলো দিবেন। ঠিক আছে? মহিম ব্লগার ভাই, আসসালামু আলাইকুম ভাইজান। সালাম দিয়েছেন রাসেল বাবু ভাইকে। সুমি ম্যামের মেনশন থেকে আসছি। ঠিক আছে নাজমুন নাহার আপু, আমি বুঝতে পেরেছি আপনি সুমি আবার আহ, নিমন্ত্রণে এসেছেন। যেহেতু এসে গেছেন, কষ্ট করে যুক্ত হয়ে এরকম বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিন। আমি চেষ্টা করবো আপনাকে একটু সহযোগিতা করার, একটু ভালোবাসা দেওয়ার। সো যুক্ত হয়ে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিবেন। আর কখনোই কখনোই কেউ আপনাকে ফলো করুক বা না ফলো করুক, আনফলো করবেন না। আনফলো করলে ফেসবুক আপনাকে আনঅথরাইজ হিসেবে কাউন্ট করে আপনার আপনাকে পেজটা, আপনার আইডিটা ফ্রিজ করে রেখে দিবে। তাই এই কাজ কখনো করবেন না। আপনি ফলো করেছেন, ভালো কথা, দরকার হলে আপনি ফলো অফ রাখেন, পরবর্তীতে আর কাউকে ফলো করবেন না আপনার যদি ফলোইং যদি বাড়াতে না চান। কিন্তু ফলো করে আনফলো করা যাবে না, এটা করবেন না কখনো। ঠিক আছে? যারা বলে, যারা কুবুদ্ধি দেয় আনফলো করার জন্য, তাদের কথা শুনবেন না। যেমন আমি যত মানুষকে ফলো করেছি লাইফে, আমি কখনোই কাউকে আনফলো করিনি। সে আমার ভিডিও দেখুক বা না দেখুক, ডাজন্ট ম্যাটার, কিন্তু আনফলো করিনি। এটা কিন্তু করা যাবে না। ইদানিং কিন্তু সবাই আনফলো করে দিচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমার পরিবার থেকে এসেছে আপু। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপু। আপু আমাকেও ফলো ব্যাক দিন। এই যে ফলো ব্যাক দিন, এই কথাগুলো লেখা যাবে না, এগুলো বলা যাবে না। ঠিক আছে? আপনার এই ধরনের কথাগুলো ব্যবহার করবেন না। আপনার যখন 10,000, আমি একটা কথা বলি, কষ্ট করে 10,000 ফলোয়ার করেন, 10,000 ফলোয়ার করলে ফেসবুক অটো ফলো ব্যাক সবার কাছে পৌঁছে দিবে। আপনাকে যারা যারা ফলো করবে সেখানে ফলো ব্যাক উঠে যাবে, ফলো ব্যাক। তখন আর কষ্ট করে এত কাহিনী করতে হবে না। ডাইরেক্ট মানে ফলো ব্যাকে জাস্ট ক্লিক করলে হয়ে যাচ্ছে, আপনি ফলো হয়ে গেছেন, ফলো ব্যাক হয়ে গেছেন। ঠিক আছে? তাই কষ্ট করে 10,000 ফলোয়ার করুন। তারপর অটোমেটিক্যালি ফেসবুক সবার দুয়ারে দুয়ারে পৌঁছে দিবে ফলো ব্যাক। তখন ফলো ব্যাকে ক্লিক করলে হবে।
সবাই একটু মেনশন কমেন্ট করি প্লিজ। কমেন্টের পাশাপাশি ট্যাপ ট্যাপ চলমান রাখি। আপনারা চাইলে একটু ট্যাপ ট্যাপ করে দিতে পারেন। এই যে আপনারা যে আমার লাইভটা দেখছেন সেখানে স্ক্রিনে জাস্ট এরকম হাত দিয়ে ট্যাপ ট্যাপ করলে দেখবেন যে ওয়াচিংটা খুব সুন্দর করে বেড়ে যাচ্ছে। আপুকে ফলো দিয়ে তার পরিবারের সদস্য হয়ে যাও। নাজমুন নাহার। শুধু শেয়ার করলে হবে না, শেয়ার করা মানে হচ্ছে যে আজকের জন্য শুধু, কিন্তু এর পরবর্তীতে আপনাকে তো আর পাচ্ছি না বা আপনিও আমাকে আর পাচ্ছেন না। তাই ডেফিনেটলি সবার আগে দায়িত্ব হচ্ছে যুক্ত হবেন। কারো লাইভে এসে কষ্ট করে কমেন্ট করছেন, সেটা বৃথা কেন যাবে? তার সাথে এঙ্গেজটা তৈরি করে নেন, তার সাথে বন্ধুত্ব ক্রিয়েট করে নেন রিপ্লাই কমেন্টের মাধ্যমে, তারপরে রিয়েক্টের মাধ্যমে এবং যুক্ত হওয়ার মাধ্যমে। ঠিক আছে, শেয়ার করে আসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। শেয়ারটা শুধু আজকের জন্য, কিন্তু যুক্ত হয়ে গেলে আজীবনের জন্য যুক্ত হয়ে যাবে। ঠিক আছে। নাজমুন নাহার আপু নতুন এসেছেন। আমার পরিবারে যারা যারা নতুন আসবেন, আমি চেষ্টা করি আমার যতটুকু সম্ভব ভালোবাসা দেওয়ার। ঠিক আছে, কেউ থাকুক বা না থাকুক আমি সেটা দেখি না, কিন্তু আমার যতটুকু সম্ভব, যতটুকু আমি দিতে পারবো, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। বাংলায় আমার জীবন, বাংলা প্রাণের সুর। আমি একেবারে দেখি, বারে বারে দেখি, দেখি বাংলার মোর। নাজমুন নাহার আপুর ফলোয়ার হচ্ছে 680, আর উনি ফলোইং করেছেন 675। নাজমুন নাহার আপুকে বলবো, আপনি আপনার ফলোয়ারের চাইতে ফলোইংটা বেশি করবেন না। ঠিক আছে, আপনার ফলোইংটা যেন ফলোয়ারের নিচে থাকে। ফেসবুক এটা পছন্দ করে না। সো আপনি ডেফিনেটলি ফলো, কাউকে যে ফলো করছেন সেটা যেন আপনি লিমিটে রাখেন। আপনার ফলোয়ার বেশি থাকতে হবে, আপনি ফলোইং করছেন ভালো কথা, সেটা লিমিটে রাখবেন। ঠিক আছে আপু, শেয়ার করে আসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। ফলো ডান। আমাদের মাঝে নতুন এসেছেন ইয়াসমিন আরা আনি আপু, এবং লাইভটি সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। মোস্ট ওয়েলকাম প্রিয় আপু, নতুন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। নতুন যারা আসবেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন। শেয়ার করার চাইতে সবার আগে যুক্ত হবেন। আমি কখনোই কাউকে শেয়ার করতে বলি না। আপনাদের সবার আগে দায়িত্ব হচ্ছে যে যুক্ত হবেন। যুক্ত হলে হয় কি, আপনার বন্ধুত্বের হাত পাখাটা গজিয়ে যায়, তখন এই বন্ধুত্বের হাত পাখায় ক্লিক করে যে কেউ আপনাকে যুক্ত করে নিতে পারছে। ঠিক আছে, আজীবনের জন্য যুক্ত হয়ে যাবেন। আপনি কি বেনিফিট পান যুক্ত হয়ে দেখবেন। কেমন আছেন আপু আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আপনাদের দেখে আরো বেশি ভালো লাগছে। রাসেল বাবু আপু ভালো থাকেন, অফিসে আছে, আমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার লাইভে আসার জন্য এবং ব্যস্ততার মাঝেও কমেন্ট করার জন্য। সুমিয়া আপুর আমন্ত্রণে চলে আসলাম আপনার লাইভে। আমি বুঝতে পেরেছি আপু, মোস্ট ওয়েলকাম। তো নাজমুন নাহার আপুকে কি আমি অসাধারণ কথা বলেছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। নাজমুন নাহার আপু, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি এখন আপনার ফলোইং অপশনটা অবশ্যই লিমিটের মধ্যে রাখবেন। আমি আপনাকে ইনভাইট করে দিয়েছি আমার এই মোবাইল থেকে। ঠিক আছে নাজমুন নাহার আপুকে, আপনার ফলোয়ারের সংখ্যা যেন ফলোইং এর চাইতে বেশি থাকে। আমি আজ আপনার লাইভে নতুন, শেয়ার করে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। ইয়াসমিন আরা আনি আপু, সবার আগে আপনার দায়িত্ব হচ্ছে যুক্ত হওয়ার। শেয়ার না করলেও চলবে, তবে যুক্ত হবেন সবার আগে। শেয়ার করেও কোনো লাভ নাই, কই সবাই তো আসছে না। মেনশন করলে একটু আসে, ট্যাপ ট্যাপ করে দিলে আসে। এবং আহ চেষ্টা করবেন যুক্ত হওয়ার জন্য। যুক্ত হলেও আপনার একটা বেনিফিট তো আছে। ভালোবাসা অবিরাম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি দেখছি যে ইয়াসমিন আরা আনিয়া আপুর 7,000 পরিবার। ইয়াসমিন আরা আনিয়া আপুকে আমি ইনভাইট করে দিচ্ছি নতুন হিসাবে। আমার পরিবারে এসেছেন, আপনার জন্য চা কফি কোনো কিছু তো দিতে পারছি না, তাই এই ইনভাইটেশনটুকু করে দিচ্ছি। ঠিক আছে আপু,
যখনই নোটিফিকেশন পাবেন, যখনই দেখবেন অবশ্যই চলে আসবেন। সময় না থাকুক ১ মিনিট ২ মিনিট থেকে ২-৪ টা কমেন্ট করে যাবেন। এটাই হচ্ছে আমার পাওনা, এটাই হচ্ছে আপনাদের কাছ থেকে চাওয়া, বেশি কিছু না। ভালোবাসা অবিরাম আপু। সাধারণ কথা বলেছেন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। লাল গোলাপের শুভেচ্ছা রইল আপনার জন্য, আপনার জন্য অনেক অনেক সব ফুলের ভালোবাসা রইল। আপনারা সবাই যদি, বেশি না, সবাই এসে যদি ২-৪ টা করে কমেন্ট করে যান তাহলে দেখা যাচ্ছে যে ১ ঘন্টা লাইভ করাটা অনেক বেশি ইজি হয়ে যায়, বুঝছেন? কষ্ট হয় না। আপনি অনেক বন্ধু করে নিলে খুশি হবে আপু। হ্যাঁ অবশ্যই, হোয়াই নট। আমি তো এখন লাইভে মোবাইল থেকে, তাই না? আপনি যদি আমার কোনো ভিডিও বা পোস্টে কমেন্ট রেখে আসেন তাহলে আপনার সেই কমেন্ট ধরে চলে যাবো। আর যাদের ফলোয়ার হচ্ছে ১০,০০০, অটোমেটিক্যালি ফলো ব্যাক উঠে থাকে। যখন ফলো ব্যাক উঠে থাকে তখন তাকে শুধুমাত্র ফলো ব্যাকে ক্লিক করলে ফলো হয়ে যাচ্ছে। তাই কষ্ট করে সবাই ধৈর্য ধরে ১০,০০০ ফলোয়ার করুন, দেখবেন যে আপনাদের জন্য সহজ হয়ে যাবে ফলো ব্যাকটা পেতে। ঠিক আছে? ফলো ব্যাক উঠে থাকলে আমরা যখন নোটিফিকেশন চেক করি দেখবেন যে নোটিফিকেশনে যারা ১০,০০০ পরিবার নিয়ে আছে তাদের কিন্তু খুব সুন্দর করে ফলো ব্যাক উঠে থাকে। ফলো ব্যাকে ক্লিক করলে হয়ে যায়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু। নাজমুন নাহার আপু, অবশ্যই আপনার জন্য থাকবে। আমি বেশিক্ষণ কিন্তু লাইভ করি না। হুম, ১ ঘন্টা লাইভ করি। এই ১ ঘন্টাও অনেক সময় একা একা বসে থাকতে হয়। এমডি মীর হুসাইন ভাইয়া চলে এসেছেন, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, কেমন আছেন আপনি? অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। মীর ভাই, মীর ভাই অনেকদিন পরে এসেছেন। কেমন আছেন ভাইয়া? কতদিন দেখিনি তোমায়, একেবার আমায় দেখা দাও। ওয়াও, মীর ভাই তো ৭৩,০০০ পরিবার নিয়ে এসেছে। মীর ভাই তো অনেক বড় পরিবার, আমরা তো কিছুই না ওনার কাছে। তারপরেও বড় ভাইয়ের জন্য এই ইনভাইটেশনটুকু দিয়ে দিচ্ছি, কেমন? মীর ভাই অনেক বড় পরিবারের মালিক এবং ওনার কন্টেন্ট গুলো, উনি রিয়াকশন ভিডিও বানায়, খুব সুন্দর ভিডিও বানান এবং অনেক ভালো সফলতা ওনার আছে। আমরা তো কিছুই না ওনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, তুমি আবার তুমি। আকাশে তুমি মেঘলা, যারা আমার আইডিতে আসে তাদের আইডি, তাদের লাইভে আমি যাই, আপনাদের তো কখনোই দেখি না আসতে। যারা আমার লাইভে আইডিতে আসে তাদেরকে দেখেন না? আমি তো আপনার ভিডিও প্রায় আমার সামনে পাই, আমার সামনে আসলে তো আমি কমেন্ট করি, আমি তো দেখি। আমি অ্যাক্টিভ বন্ধুদেরকে ভালোবাসি, যারা আসে না তাদের গান ফলো করে দেই। আমি অ্যাক্টিভ প্রেমিক। আচ্ছা তাই? সবাই বেশি বেশি করে কমেন্ট করি। হ্যাঁ মীর ভাই, আমি তো আপনার আপনি আমার লাইভে যেদিন এসেছিলেন, পরিচিত হয়েছিলেন এই যে সোহাগ ভাইদের সহ, তখন থেকে আমি কিন্তু আপনাকে চিনে ফেলছি। হ্যাঁ, যেহেতু আপনার অনেক বড় একটা পরিবার। লাইভ তো আমার সামনে আসে না, আসলে তো অবশ্যই যাই। লাইভ আসে না, লাইভ করেন কিনা জানি না, তবে আপনার ভিডিও কিন্তু আমার সামনে নন স্টপ আসে, সব সময় আসে। আমি তো দেখি দেখি কমেন্ট করি। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা দিয়া, এই জগতে পরাণ বন্ধু প্রিয়া তোমার মুখটা দিয়া। যত দেখি তোমারে, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে, এই জগতে পরাণ বন্ধু।
প্রিয়তমা মুক্তারিয়া, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আর মাত্র 3 মিনিট আছি, 1 ঘন্টা হলে শেষ করে দেই। প্রিয়তমার মালা পানে, প্রিয়তমার মালা পানে, অন্তরে আমার ভেতরে বাহিরে তোমাকে আছো তুমি হৃদয়ে জুড়ে। আকাশেতে লক্ষ তারা, চাঁদে কিন্তু। ডেন্টিস্ট মোহাম্মদ ওহিদুল ইসলাম ভাই চলে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, কেমন আছেন? মোস্ট ওয়েলকাম আমার লাইভে ভাইয়া। আকাশে তো মেঘলা, যেও না তুমি খেলা, এখনই নামবে অন্ধকার, ঝড়ের যন্ত্রণা নামবে রূপের। উল্টোপাল্টা গান গাই না? চাপা কণ্ঠ কেন? কেউ নাই তো ভাইয়া, কে শুনবে গান? চাপা কণ্ঠ নাই। জলে জলে জোনাকি দিয়ে যায় আলো, তার চেয়েও তোমাকে বেসেছি যে ভালো, জনম জনম তোমাকে দেখিও ভরবে না আমার এ নয়ন, ভালোবাসাতে পুড়ে পুড়ে খাঁটি হয় পোড়া মন। জলে জলে জোনাকি। আপনি কোথা থেকে লাইভ করছেন? আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে লাইভ করছি। জলে জলে জোনাকি দিয়ে যায় আলো, তার চেয়েও তোমাকে ভেসেছি যে ভালো, জনম জনম তোমাকে দেখেও ভরবে না আমার এই নয়ন, ভালোবাসাতে পুড়ে পুড়ে খাঁটি হয় পোড়া মন। তোমারই প্রেমে আমি অন্ধ, তোমারই প্রেমে অন্ধ আমি, কাটে না তো প্রেমের ঘুম, পলকে পলকে আছো তুমি, সারাক্ষণ তোমাতে বিভোর, জনম জনম। আমার কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, যেহেতু অডিয়েন্স নেই আমি লাইভটা শেষ করে দিব। ওকে, তো যারা এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সময়টুকু দিয়েছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে আমার তরফ থেকে। যখনই নোটিফিকেশন পাবেন এসে 2-4টা কমেন্ট করে যাবেন, এতে আমি অনেক খুশি। নুসরাত জাহান অধরা, নাইস সং, থ্যাংক ইউ সো মাচ।
বিদায় নিতে এসেছেন নাকি? আমি তাহলে শেষ করে দিচ্ছিলাম। তো যারা আমার লাইভ দেখবেন, নোটিফিকেশন পাবেন, একটু একটু এসে কমেন্ট করে যাবেন। আমি বেশি কিছু চাই না আপনাদের কাছে, কখনোই বলি না যে শেয়ার করেন, শেয়ারও লাগবে না, কিছুই লাগবে না। আপনারা জাস্ট একজন যদি 1-2 মিনিট থাকেন, 2-4টা কমেন্ট করেন, এতটুকুই হয়। দেখেন আমার লাইভটা সবসময় এরকম থাকে, উইদাউট জনসংখ্যা ছাড়া আমি লাইভ করে যাই। 2-4টা কমেন্ট করলে অনেক খুশি হই এই জন্য। ওকে, দেখি আবার পরিবারে কতজন সদস্য কেমন কাজ করেন একটু দেখি। মাহবুবা সরি আপু। না সরি কেন, স্কুল ছুটি হয়েছে তাই একটু বের হতে হয়েছে। আপা সরি কেন হবে? আমি তো লাইভ শেষ করে দিব এখন। আচ্ছা, নুসরাত জাহান অধরা আপুর ফলোয়ার হচ্ছে 1300 পরিবার। আচ্ছা আচ্ছা, তাহলে অধরা আপু কাজ করেন তাই তো? অধরা আপু কাজ করেন, অধরা আপুকে আমরা ইনভাইট দিয়ে দিচ্ছি কেমন? অধরা আপুকে আমি ইনভাইট করে দিচ্ছি আমার এই আইডি থেকে, কেমন? বেশি কিছু তো করতে পারছি না। আবার যুক্ত হয়ে গেলাম আপু। ঠিক আছে আপু, আমি আর বেশিক্ষণ থাকছি না, 1-2 মিনিট থেকে লাইভটা শেষ করে দিব। আব্দুল রাজা, কেমন আছেন ভাইয়া? না ও তো বাঙালি না, পাকিস্তানি। এ তো আমার একজন কি বলবো, ডিস্টার্ব শুভাকাঙ্ক্ষী। সে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে। সে আমার পেজের সকল ছবি চুরি করে নিয়ে সে তার আইডিতে ব্যবহার করে। যারা যারা পারেন আব্দুল রাজার নামে সবাই রিপোর্ট করেন, রিপোর্ট করবেন। এই বেটা আমাকে এত বেশি ডিস্টার্ব করছে যে আমার ফটো ব্যবহার করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই দেখেন, তার কত আইডি, একই নামে তার কতগুলো আইডি দেখেন। আমার প্রত্যেকটা ফটো সে পেজ থেকে নিয়ে নিয়েছে, নিয়ে সে ব্যবহার করে। এই দেখেন। আপু কি করেন জানতে পারি? মাহবুবা সুমি আপু। আপু আমি স্টুডেন্ট কাউন্ট করতে পারেন, আমার স্টাডি কমপ্লিট। তো আমি জবের জন্য জব করেছি আগে, এখন আবার ফ্রিতে আছি। জবের জন্য আবারও ট্রাই করছি, মনের মতো হলে অবশ্যই করব ইনশাল্লাহ। এই অবস্থায় আছি, জব সিকার। নাও আই এম দ্য জব সিকার। দোয়া শুভকামনা রইল, অবশ্যই ভালোবাসা অবিরাম প্রিয় আপু, অবশ্যই আপু আবার আসলাম। ঠিক আছে আপু। এই যে আব্দুল রাজা লোকটা কিন্তু দেখেন কি পরিমাণে, আপনারাই কমেন্ট করেন সে কি ধরনের লোক। দেখেন, সে আমার পেজ থেকে আমার সকল ফটো চুরি করে তার এই আইডিতে ব্যবহার করছে। দেখেন প্রত্যেকটা আমার ছবি, দেখছেন? আমি এখন ফটো ব্যবহার করতে পারছি না আমার পেজে, আমার কাছে গিল্টি ফিল হয়, মানে ভয় পাই যে আমার ছবি কেন নিবে মানুষ। এবারটার প্রোফাইল লক করা, হ্যাঁ লক করা সমস্যা নাই তো আপা। আর লক করা থাকলে সমস্যা না, পাশে যে থ্রি ডট আছে, আপনারা তার আইডিতে ঢুকে থ্রি ডটে যাবেন, থ্রি ডটে গিয়ে ওখানে রিপোর্ট অপশন আছে, রিপোর্ট করতে পারবেন। যে রিপোর্ট প্রোফাইল প্রথমেই আছে, রিপোর্ট প্রোফাইলে গিয়ে দিবেন যে রিপোর্ট প্রোফাইলে গিয়ে দেখুন এখানে লেখা আছে যে সামথিং অ্যাবাউট দিস প্রোফাইল, মানে কিছু বলেন এই আইডি সম্পর্কে, তখন লিখবেন যে বুলিং, হ্যারাসমেন্ট অর অ্যাবিউজ।
ঠিক আছে? এখানে ক্লিক করে আপনারা দিবেন বুলিং, একেবারে লাস্টে আছে বুলিং এবং হ্যারাসমেন্ট। এটাতে যাওয়ার পরে এখানে লেখা আছে মি, মানে আপনাকে সে ডিস্টার্ব করছে নাকি আপনার ফ্রেন্ডকে ডিস্টার্ব করছে। ডেফিনেটলি আপনার ফ্রেন্ডকে ডিস্টার্ব করছে, এ ফ্রেন্ড। তখন দ্বিতীয় অপশন আছে এ ফ্রেন্ড। এ ফ্রেন্ড দিয়ে সবগুলা সবাই যদি আপনারা ইয়া করেন, রিপোর্ট করেন, তাহলে এর শিক্ষা হবে। কারণ এর একই নামে অনেকগুলো আইডি। আপনারা দেখেন কতটা খারাপ লাগছে আমার। সবগুলা ফটো আমার, দেখেন সবগুলো আমার ফটো সে নিয়ে নিয়েছে। সবগুলা ফটো নিয়ে সে তার একের অধিক আইডি ব্যবহার করছে। সে আমার ফটো দিয়ে বিজনেস করছে, মানে কি? আমি তো রিপোর্ট করেছি আপা, আমি রিপোর্ট করেছি, কিন্তু এটা তো ফেসবুকের সিস্টেম। ফেসবুক কি করবে না কি করবে এখন দেখেন। সে আমার লাইভে এসে আব্দুল রাজা নামে একটা দিয়ে কমেন্ট করে, কিন্তু এটাও কিন্তু আব্দুল রাজা, একই নামে অনেক আইডি। কয়টা রিপোর্ট মেরে বন্ধ করবেন আপনি? একটা বন্ধ করলে তো সে আরেকটা ব্যবহার করে। আপনার উপস্থাপনা চমৎকার এবং বাচনভঙ্গি অনেক স্পষ্ট, তাই থ্যাংক ইউ সো মাচ। মিনি আপসে কে মানে কি বলে তার ভাষাই আমি বুঝি না, সে পাকিস্তানি বলে নাকি উর্দু নাকি হিন্দি, কোনটা বলে কিছুই বুঝি না। বাট সে এ হাল করতেছে। বুঝতে পেরেছেন? তো সুমি আপা, নুসরাত আপা, যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সবার জন্য হোয়াট। হ্যাঁ, এরকমই করে, এভাবে কমেন্ট করে। যাই হোক, 1 ঘন্টা 10 মিনিট থাকছি তো। অলরেডি দেখছি যে 8 মিনিট হয়ে গেছে, আর 2 মিনিট থাকি না, 2 মিনিট পরে চলে যাবো। এ হচ্ছে আমার অবস্থা। আর আমি বুঝি না, আমি এখন বর্তমানে যেভাবে লাইভ করি না কেন, একেবারে ভিউজ নাই। আপা যাই জিজ্ঞেস করেন এর লাজ নাই। যত যত যাই বলেন এরকমই করে। বুঝতে পেরেছেন? একটা ছেলের আইডিতে একটা মেয়ের আইডি ব্যবহার করে, বুঝেন কি অবস্থা। আমি কি বলবো, আমার বাসায় পর্যন্ত জানে গেছে, আমার ভাই পর্যন্ত দেখেছে সে যে আমার ফটো ব্যবহার করে। আমার ছোট ভাই আমাকে কল দিয়ে বলতেছে যে তোর ফটো কেন অন্য লোক ব্যবহার করে, তোর ফটো পাইছে কোথায়? আমি যে পেজে আমার ফটো ব্যবহার করি ও হয়তো আমার ভাই জানে না। পরে আমি কি বলবো, আমি বাধ্য হয়ে বলতেছি যে আমার আইডি থেকে নিয়েছে, আমার পেজ থেকে নিয়েছে। এরপরও হয়তো ও সময় পায় না, সময় পাইলে আমাকে বকা দেবে। তো সন্ধ্যা 4:30 একটু চেষ্টা করবেন আমার লাইভে যুক্ত হওয়ার। আশা করি 20+ বন্ধু পাবেন ইনশাল্লাহ আপু। আহ, এখন কথা হচ্ছে আপু, আপনি আমার ভিডিও বা পোস্টে একটা কমেন্ট রেখে যাইন কেমন? তাহলে আপনার কমেন্ট ধরে প্রথম অবস্থায় তো এভাবে যেতে হবে, যদি আপনার লাইভ যদি আমার সামনে না আসে তাহলে এভাবে যেতে হবে কেমন? আপনি একটা কমেন্ট রেখে যাবেন। জলে জলে জোনাকি দিয়ে যায় আলো, তার চেয়েও তোমাকে এসেছি যে ভালো, জানা জানা তোমাকে
ওকে। তো সুমি আপু, তাহলে আমি লাইভ শেষ করে দিই, কেমন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার লাইভে নতুন এসে অনেক সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছেন। ঠিক আছে, এবারটা তো থামবে না, আমি লাইভ শেষ করে দিই। তো আপু, আগামী লাইভের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।